আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি অবস্থা? আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেশের থেকে সবজি আনছে, সবজিগুলো রান্না করতেছি। তো বাইটা বুইটা রেডি করে নিয়ে না, আবার খাওয়ার সময় হয়ে যাবে বা। তো আপনাদের মাঝে আমি হাজির হলাম। আরে বেগুনের পোকা। লাইভ ওয়েদার তাসলিমা ইউটিউব চ্যানেল, সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। আমি কিন্তু আসলে পোকা দেখে অনেক ভয় পাই, জানেন না? পোকা দেখলে মারাত্মক ভয় পাই আমি। সবাই এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। তো আমি বেগুন দিয়ে আপনার চিংড়ি মাছের শুটকিটা রান্না করব। তো আমি সিমগুলো কেটে নেব, কারণ সিমও দেশে থেকে আনছে। কারণ মিক্স সবজি দিয়ে বানাইলে ভালোই লাগবে শুটকি, ইসা মাছের শুটকি। দেশে থেকে আনছে ইসা মাছের শুটকি। তো ভালো করে দেখে লই, কারণ অনেক সময় পোকা চোকা থাকে, পোকা চোকা থাকলে তবে সমস্যা। আসলে কি জানেন, দেশের কিন্তু সবজি টবজি কিন্তু খুবই মজা লাগে খেতে। আসলে আমাদের দেশে সবজি আছে, কিন্তু দেশের মতো এতটা মজা লাগে না। আর আমার হাজব্যান্ড যখনই আসলে দেশে থেকে আসে, উনি কিন্তু সবসময় শুটকি সবজি টবজি দেশের সব কিছু আলহামদুলিল্লাহ নিয়ে আসে। আর 40 কেজি 30 কেজি সবজি উনি দেশে থেকে আনে। কখনো খালি হাতে আর কি আসে না। আর আমাদের শুটকি পরে 1 বছরের শুটকি আনবো, মশলা সবই দেশে থেকে আনে। আমি আপনাদের মাঝে শেয়ার করবো আস্তে আস্তে। অনেক কিছুই আনছে আমার হাজব্যান্ডে। তো আরও তো মনে করেন আমার বাসর থাকে, এখানে বাগনা থাকে। তো ওনাদেরকেও দেওয়া হয়েছে, দিয়ে এসে এসে সকালবেলা এই আর কি। সিমে তোরা সুবিধার না, সিমগুলো একদম চিকন চিকন, মানে এখন তো সিমে মানে সিজন না, না সিমের সিজন তো গেছে মনে হয় শীতের সময়। এখন তো বাংলাদেশে গরম, তারপরে সিম পাইছে কি করবো। এখানে আমরা দেশে আছে না, দেশি ছোটো ছোটো আলু, একদম ছোটো ছোটো আলু, এটাও দেশে থেকে নিয়ে আসছে। তো এটা আমি এমনি নিলাম, চোখলা সহকারে নিলাম, চোখলা ফেলাইতে দরকার নেই, এত ছোটো নয় রে। আমাদের দেশে বলে ডাবরি আলু এগুলো। আরও অনেক কিছু রান্না করবো, কালকের জন্য রান্না করতে হইব। আগে তো একা আসলাম, তখন রান্না বান্না ছিল না এতটা। এখন তো প্রতিদিনই রান্না করতে হইব, যেহেতু হাজব্যান্ড দেশ থেকে আইছে। উনি যখন দেশে যায় তখন আমার অতটা কাজ থাকে না, কারণ আমি একা মানুষ, তো তো রান্না বান্না খুবই খুবই কম করি, নষ্ট এটা। এই যে আপনি শুটকি দেখেন, চিংড়ি মাছের শুটকি, যে ভালো করে আর টাইলে নিতে হইব। টাইলে যদি না নেই কিন্তু বন্ধ হইব। ভালো করে টাইলে পরে ধুইতে হইব। এখন রাখছিলাম, এটা তেলে চড়ে গেছে, খাই হ্যাঁ কি যে তেলে চড়া হয়েছে। শুটকি দিয়ে দেই, আজকে তো শুটকি সবজিতে রান্না করা হবে না। দেখেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। আসলে আমার হাজব্যান্ডের সাথে কি আনলো বা কি কি রান্না করলাম, সব ভিডিও এর ভিতরে দিয়ে দিব। ভিডিওটা লং হবে। আমার চিংড়ি ভাজাটা হয়ে গেছে, আমি ভালো করে ওয়াশ করে নিব। আমি কিন্তু কড়াই নিয়েছি না, তেল দিয়ে দিছি, দেখুন তেল দিয়ে দিছি। এখন আপনি পেঁয়াজ মরিচ দিয়ে দেবেন।
আসলে আমার স্ট্যান্ড নাই দেখে আমি ভিডিও করতে অনেক সমস্যা হয়ে যায়, অনেক সমস্যা। এই খাচ্ছে ভিডিও করতে লাগে। এখন আছে না শুটকিগুলো দিয়ে দেয়। তেলে একটু ভাজা ভাজা করতে হবে না শুটকিগুলো। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিই জিরার গুঁড়া। জানি না কেমনি রান্নাতে শুটকি, আসলে আমি শুটকি রাঁধতে পারি না অতটা। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। শুটকি আমি অতটা রাঁধতে পারি না, অনেক মানুষ শুটকি রাঁধতে পারে, অনেক মজা হয়। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লবণ দিয়েছি কিনা জানি না, মনে নয় সঠিক, তারপরে দিয়ে দিই। এখানে আমি পানি অ্যাড করছি, ঠিক আছে। এটা একটু ভালো করে এখন কষাইতে হবে। উপরে তেল উঠলে করে বুঝুন যে কষানো হয়ে গেছে। আমি কিন্তু সবজি দিয়ে দেবো, তরকারি যে কষানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তরকারিগুলো দিয়ে দিই, দিয়ে আবার তরকারির সাথে তো কষাইতে হইবে। সবজি দেওয়া শেষ, তরকারি কষানো হয়ে গেছে একেবারে। এখন আমি একটু পানি দিব হালকা, কারণ জল 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 না হলে ভালো লাগবে না। হয়ে গেছে কষানো তরকারিতে, আমি জল দিয়ে লাইছি। দেখেন কমসে কম আধা ঘন্টা রান্না করতে হবে। মাছ ভাজলাম, দিয়ে দিলাম। মশলা টশলা দিয়ে কষাইতেছে। মাছ দিলাম বেলুন দিচ্ছি, এখানে জল দিয়ে দিছি।